কত কিউট এই মিনি ফ্লাওয়ার পটটা, তাই না? আজকে আমরা এরকমই একটা ফ্লাওয়ার পট তৈরি করব। এর জন্য আমরা একই কালারের 3 রকম শেডের ক্লে নিয়ে নিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণ করে ক্লেগুলোকে ভাগ করে নিব। প্রথম ক্লেটার আমরা 9টা বল বানিয়ে নিব। এভাবে হাতের তালুতে একটু রোল করে নিলেই বল হয়ে যাবে। এরকম করে 9টা বল বানিয়ে নিব এবং তার পরবর্তীতে 8টা করে বল বানিয়ে নিব। এভাবে করে আমরা 3টা লেয়ার তৈরি করে নিব। এই যে এখানে আমি প্রথমে 9টা বল দিয়ে দিলাম এবং এরপরে 8টা বল দিয়ে দিলাম, তারপরে আবার 8টা বল দিয়ে দিব। এই তো এভাবে তৈরি হয়ে গেল আমাদের মিনি ফ্লাওয়ার পটটা। এরপরে টিউলিপ গুলো বানানোর জন্য আমি একটা গোলাপি রঙের ক্লে নিয়ে হাতের তালুতে একটু রোল করে নিয়ে টিউলিপের শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করব। এরপর একটা সেফটি পিন দিয়ে এগুলোর পাপড়িগুলো বানিয়ে নিব। এরপরে সফট প্যাস্টেল দিয়ে এটাকে একটু হাইলাইট করে দিব। একটা তুলির সাহায্যে ভালোভাবে ফুলের গায়ে এই রংগুলো লাগিয়ে দিব। আপনাদের কাছে রংটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এরপরে একটা তার নিয়ে ডাল বানিয়ে নিব, সেজন্য আমরা তারের গায়ে গ্লু লাগিয়ে নিব এবং সেটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব। এরপরে একটা সবুজ রঙের ক্লে নিয়ে এটার সাথে তারটাকে অ্যাটাচ করে দিব। এরপরে এটাকে রোল করে নিব, তাহলে আমাদের ডালটা তৈরি হয়ে যাবে। এরপরে টিউলিপের সাথে আমরা ডালটাকে সেট করে দিব। এক্ষেত্রে গ্লু ব্যবহার করতে হবে। এরপর পাতা বানিয়ে নিব। পাতা বানানোর জন্য এভাবে হাতের তালুতে একটু রোল করে নিব, নিয়ে হালকা চাপ দিয়ে একটা সেফটি পিনের সাহায্যে মাঝখানের অংশটা করে নিব। এই তো হয়ে গেল আমাদের পাতা। এরপর পাতাটাকে একটু হাইলাইট করে নেওয়ার জন্য আমি এখানে সফট প্যাস্টেল কালার দিয়ে একটু হাইলাইট করে দিচ্ছি। এরপর গ্লুর সাহায্যে আমরা পাতার সাথে ডালটাকে অ্যাটাচ করে দিব। আরেকটা পাতাও এভাবে লাগিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমাদের। এভাবে করে সবগুলো টিউলিপ বানিয়ে নিব। এরপরে আমরা এই ফ্লাওয়ার পটে এই টিউলিপগুলো আস্তে আস্তে রেখে দিব। এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।